লা আনতাকুতুআ ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক একটা আয়াতের তাফসীরে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআ। এই মাহফিলে বসে নতুন কোন বিষয় জীবনে যা কোনোদিন শোনেন নাই, জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এ মাহফিল থেকে যদি জ্ঞান অর্জন করেন, ওঠার আগেই 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এরকম একটা মাহফিলে আমরা উঠে যাব না শুনে যাব? তাফসীর হবে কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। 1 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। মাদ্রাসার অনেক আলেম ওলামা আছেন, ওনাদের বলতে খুব সহজ, একেবারে আরবিতেও বলতেছে অনেকে। বলেন 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, সাধারণ মানুষ সবাই তো উত্তর দিচ্ছে। 3 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। 4 নাম্বার কি দিয়ে? শাব্দিকভাবে ভেঙে ভেঙে মাহফিলে বোঝানো উচিত। এই 4 পদ্ধতির বাহিরে মন গড়া তাফসীর করার কোনো সুযোগ ইসলামে নাই। আমরা আজকে 4 পদ্ধতিতে তাফসীর করব, 2টা আয়াতের। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كان آياتنا يجحدون। সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, কত কত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সেই সমস্ত পানীয়গুলো থেকে
নেয়ামত রাজি থেকে একটুখানি নেয়ামত আমাদেরকে একটু দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নেয়ামতকে হারাম করে দিয়েছেন তিনি কে? দ্বিতীয় আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ তাআলা এমনিতেই হারাম করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন কারণ দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জীবনকে যারা খেলতামাশার বস্তু বানিয়েছিল, দুনিয়ার জীবনকে যারা সবচেয়ে বড় মনে করেছে, খেলতামাশার বস্তু মনে করেছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম, যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। কারণ তারা কোরআনকে অস্বীকার করত, আল্লাহ পাকের অবাধ্যাচরণ করত। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোনো ব্যক্তি সেদিন আপনার আমার জন্য থাকবে? এই দুইটা আয়াত আজকে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, যদি আমরা শেষ পর্যন্ত শুনি, সওয়াব কত হবে? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। فأخذ عنده 99 جزاء, 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে গোলামদের জন্য রেখে দিয়েছেন তিনি কে? অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ রাখেন নাই। তাদের হিসাব দুনিয়াতেই শেষ। শুধুমাত্র আপনার আমার ভালোবাসায় মালিক রেখে দিলেন 99 গুণ এমন ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়ার কাউকে মালিক দেন নাই, দুনিয়ার কারো মধ্যে মালিক ভাগাভাগি করেন নাই। 1 ভাগ ভালোবাসা মা পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। 1 ভাগ ভালোবাসা বাপ পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। অবলা প্রাণী পর্যন্ত পেয়েছে, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমনকি দেখবেন কুকুর পর্যন্ত বাঘকে দুধ খাইয়েছে, সেই বাঘ পর্যন্ত কুকুরকে হামলা করে না। মাতৃত্বের বন্ধনে কেমন যেন আবদ্ধ করে নিয়েছে। 1 ভাগ ভালোবাসা যদি এমন হয়, 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সেই দিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই সেদিন প্রশ্ন করবে। সব সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে থাকবে, সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে আছে। ওয়াকাল আল কাইল, প্রশ্নকারী নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আর কারো নয়,
রাগান্বিত এক মালিক আজকের দিনে প্রতিশোধ নেবেন, বিচার করবেন, ফয়সালা করবেন। পাই টু পাই যিনি সেদিন বুঝিয়ে দিবেন তিনি কে? যিনি কাফেরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে মালিক আমাদেরকে ভালোবাসেন, অক্সিজেন আমাকে আপনাকে দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন, আমাকে আপনাকে মালিক রিজিক দিয়েছেন, তাদেরকেও রিজিক দিয়েছেন। বেনামাজিকেও আল্লাহ খাওয়ায়, নামাজিকেও আল্লাহ খাওয়ায়। বেনামাজি দেখবেন কখনো কখনো নামাজির চাইতে ভালো আছে, সুখের মধ্য দিয়ে কাটাচ্ছে। দুনিয়ার জীবনে মালিক সুযোগ দিয়ে রেখেছেন, অবশ্যই যিনি এই সুযোগ সহ জিজ্ঞাসা করবেন তিনি কে? আজকে যদি আমার কথা আমি বলি, এই মাহফিল আজকে আমি আসছি, একদিনের জবাব যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, গোলাম তোরে মাহফিলের সুযোগ দিয়ে যে কথাগুলো বলার সুযোগ আমি আল্লাহ দিছিলাম, এই কথাগুলো সুযোগ পাওয়ার পরে কদ্দুর এই দায়িত্ব তুমি পালন করছো, যদি একদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, কসম আল্লাহর, জাতে পাকের কসম করে বলি, একদিনের জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, জবাব দেওয়ার মতো একজনের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন, ফজরের নামাজের জন্য নবীজি বের হয়ে যেতেন, নামাজ পড়তেন, জিকির আজকার গুলো আদায় করতেন। ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নবীজি জিকির আজকার করতেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এত বেশি সওয়াব, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে খুশি না বেজার? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তেন, ঘরের দিকে রওনা হয়ে নবীজি যখন আসতেন, স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো, নবীজি কোনো খাবার নাই। মালানা শাই, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী একবারের জন্য কোনো রাগ করতেন না। সাহরি খাওয়ার সময় নবীজির হয় নাই, খাবার খাওয়ার মতো কোনো খাবার নাই। আল্লাহর নবী তৎক্ষণাৎ নিয়ত করে ফেলতেন, রোজা রেখে ফেলতেন। সাহরি খায় নাই, ইফতারির সময়ও নবীজি কোনো ইফতার করতে পারে নাই। না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আবার রাত জেগে এত পরিমাণ আল্লাহকে ডাকতেন, হাত্তা তুরিমাত কদামাত, 2টা পা নবীজি ফুলিয়ে ফেলতেন। প্রশ্ন করলে অবাক ভাবে জবাব দিয়ে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? কিছু না খায়া নবীজি রোজা রেখে ফেলতেন। সেই নবীর উম্মত আমরা 3 বেলা কি পরিমাণ খাবার আর খাবারের নিয়ামত আল্লাহ দিয়েছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, জবাব দেওয়ার কোনো উপায় আমাদের